গাজায় যুদ্ধবন্ধের আহ্বান জানিয়ে পথে নামলেন ইসরায়েলের বহু মানুষ। মহাসড়ক অবরোধ করে ইসরায়েল জুড়ে হাজার হাজার মানুষ অংশ নিলেন বিক্ষোভে। লক্ষ্য ছিল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধের অবসানের জন্য একটি চুক্তিতে সম্মত হতে রাজি করানো এবং গাজা শহরে আক্রমণের পরিকল্পনা বাতিল করা। জিম্মিদের আত্মীয় স্বজনরা তেল আবিবে সবচেয়ে বড় মিছিল এবং সমাবেশের নেতৃত্ব দেন। অন্যদিকে জেরুজালেমে শত শত মানুষ প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে জড়ো হন যখন নিরাপত্তা মন্ত্রিসভা যুদ্ধ নিয়ে আলোচনা করার জন্য বৈঠক করছিল। দেশজুড়ে আরও কয়েক ডজন বিক্ষোভ হয়েছে, যার মধ্যে রয়েছে উত্তরাঞ্চলীয় শহর হাইফা এবং বেন গুরিয়ন বিমানবন্দরের ভেতরের প্রধান মহাসড়ক অবরোধ। ইসরায়েলি সেনাবাহিনীকে গাজা সিটিতে স্থল আক্রমণের প্রস্তুতি দ্রুততর করার নির্দেশ দেওয়া হয়েছে, যদিও মধ্যস্থতাকারীরা বলছেন যে তারা ইতিমধ্যেই আলোচনা টেবিলে থাকা যুদ্ধবিরতি চুক্তির প্রতি ইসরায়েলের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছেন। নেতানিয়াহু এই সতর্ক বার্তা উপেক্ষা করেছেন যে গাজা শহরে আক্রমণ দুর্ভিক্ষ পীড়িত ফিলিস্তিনিদের জন্য ভয়ঙ্কর বিপর্যয় ডেকে আনবে এবং প্রায় 20 জন জিম্মির জন্য এই সিদ্ধান্ত আরও বিপজ্জনক হবে, যারা এখনও জীবিত বলে মনে করা হচ্ছে। মঙ্গলবারের মন্ত্রিসভার বৈঠকে গাজা সিটি অভিযানের বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। ইসরায়েলি সংবাদপত্র হারেতস জানিয়েছে, হাসপাতালে হামলার ঘটনা বিশ্বব্যাপী তীব্র ক্ষোভের উদ্রেক করেছে। এই হামলার জেরে 5 জন সাংবাদিক সহ 20 জন নিহত হয়েছেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় গাজার জন্য যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তিতে সাড়া দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে, যা হামাস কর্তৃক ইতিমধ্যেই গৃহীত হয়েছে। বেশিরভাগ ইসরায়েলি যুদ্ধবিরতির চুক্তি অংশ হিসেবে যুদ্ধবিরতি চুক্তির সমর্থনে রয়েছেন, যাতে বাকি সকল জিম্মিকে মুক্ত করা যায়। এই অনুভূতি মূলত গাজায় এখনও জিম্মিদের নিয়ে উদ্বেগ এবং ইসরায়েলি সমাজ ও অর্থনীতির উপর 2 বছরের যুদ্ধের প্রভাবের কারণে উদ্ভূত।